আসসালামু আলাইকুম। আমি ইমন শাহরিয়ার। আমার এই ব্লগটিতে আপনাদের স্বাগতম। আসলে ব্লগ বললে ভুল হবে। আমার পরিভাষায় বলা যায় আমার একটি মেমোরি আমি ক্যাপচার করতেছি। আমি দীর্ঘ ২ বছর ১০ মাস ১১ দিন সৌদি আরব থাকার পর এক প্রকার আমি আমার বাংলাদেশ থেকে ভ্যানিশই হয়ে গেছিলাম। তো আসলে অনেক দিন দীর্ঘদিন সৌদি আরব কাটানোর পর আজ আজ ৬ দিন হবে আমি বাংলাদেশ আসছি এবং আসলে ভুটানটা যা অবস্থা, আচ্ছা যাক, এবং আবহাওয়া খারাপ হওয়ার কারণে হ্যাঁ, কোথাও বের হওয়া যাচ্ছে না। আজকেও সারাদিন আবহাওয়াটা অনেক খারাপ ছিল। এখন বের হয়েছি আমার এলাকার আশেপাশটাই। আসলে নিজ দেশের ব্যাপারটাই একটু আলাদা। আপনি দুনিয়ার যেদিকে থাকেন না কেন, আপনার নিজ দেশের, আপনার নিজ এলাকার পরিবেশটি আপনার কাছে সব থেকে সেরা মনে হবে। তাছাড়া আমার কাছেও এর ব্যতিক্রমী কিছু না। তো যে কথা বলতেছিলাম, আসলে মাঝে আমার ভিডিওটা কেটে গেছিল। আসলে রাস্তার অবস্থাটা কি, যে আপনি দেখেন আমার পেছনের রাস্তাটা বুঝতে পারবেন কাদা মাটিতে ভরা। তো তো আসলে একটু সামনে আসছিলাম, এদিকটা একটু ঠিক আছে, তাই এদিকে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি। তো আসলে আজকের ভিডিওটা হচ্ছে গ্রামীণ দৃশ্য দেখানোর জন্য। তার আগে না, আমি আমার আসার সময় ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি নিজেও একজন প্রবাসী, তবুও কি জানেন, একটা ঘটনা আমার না মনটা ছুঁয়ে গেছিল। ঘটনাটি ঘটেছিল আমার সৌদি এয়ারপোর্টে, যখন আমি বুকিং দিতে গেছিলাম না আমার মালামাল। তো একটা টিকিটে আমি আসছিলাম বাংলাদেশ বিমানে করে। তো একটি টিকিটে সচরাচর যেটা হয়, 25 কেজি 25 কেজি করে 50 কেজি আপনি বুকিংয়ে দিতে পারেন এবং আপনার হাতে 7 কেজির মতো আপনি আনতে পারেন মালামাল। তো একটা ভাই আমার সামনে ছিল, ওই ভাইয়েরই একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। আসলে বিদেশ যারা থাকেন তারা আসলে বুঝতে পারবেন যে ভালো খারাপ যেমনটাই থাকুক না কেন, যখন সে দেশে আসার জন্য প্রস্তুতি নেয় বা দেশে আসে না, পরিবারের প্রত্যেকটা ছোটোখাটো আবদারগুলা এবং ছোটোখাটো চাওয়া পাওয়াগুলা সবগুলোর ব্যাপারে ভাবতেই একটু অন্যরকম লাগে। কার কি লাগবে, নিজের ছোট ভাইয়ের কি লাগবে, নিজের ছোট বোনের কি লাগবে, নিজের বড় ভাইয়ের কেমন কি লাগবে, নিজের বড় বোনের কি লাগবে, নিজের মায়ের কি লাগবে, নিজের বাবার কি লাগবে। হ্যাঁ, নিজের কাছে টাকা পয়সা থাকুক না থাকুক, এগুলা দিতে এবং জিজ্ঞাসা করতে একটা ভালো লাগে। কতজন আপনাকে না করবে, তবু আপনার পরিবারের জন্য নিজ থেকে অনেক কিছু ছোট ছোট উপহারগুলো আনতে অনেকটাই ভালো লাগে। তো তেমন করে প্রত্যেকেরই হয়। আসলে দেখেন, 25 কেজি করে 50 কেজি মাল একদমই কম না, এবং ওই মালামালগুলা কিনতে যে টাকা পয়সা খরচ হয় ওইগুলো একেবারেই কম না। আর প্রবাসে যারা থাকেন তারা অবশ্যই জানেন, এবং আপনারা দেশে যারা আছেন তারাও বুঝতে পারেন যে যত টাকা ইনকাম করুক না কেন, দেশে যখন সে ব্যক্তিটা আসে না, তখন সে তার দীর্ঘ সময় ধরে ইনকাম করা, দীর্ঘ সময় ধরে জমানো টাকা পয়সা খরচ করেই সে দেশে আসে। তো ঘটনাটি ঘটেছিল কি, আমার সামনে একটা ভাই, আমি আমার নিজের ব্যাপারে একেবারেই বলতেছি না, তার ঘটনাটি আমার একদম মন ছুঁয়ে গেছিল। তো ও ভাইটার এমনটা ঘটেছিল যে আমার সামনেই ছিল, সে বুকিংয়ে ওই মালামালগুলোর মতো, যেমন আমি আমার সামনে দেখছিলাম আর কি, যে অনেকের আসলে যারা ওই স্টাফগুলো থাকে না, তারা অনেকেই আছে যে একটু সহৃদয়বান হন, তখন তারা 2 4 5 কেজিও যদি বেশি হয় না, অনেকেরই ছেড়ে দেয়। আবার অনেক সময় 1 কেজির জন্য ভাগ্যের পরিহাসে ওইগুলা টাকা, এক্সট্রা টাকা যেটা হয় ওই টাকাটা দিতে হয়। ঠিক আছে। তা আমার সামনে যে ভাইটা ছিল, তার মেবি আপনার, আমার যতটুকু খেয়াল পড়ে, যে 3 কেজির মতো প্রায় বেশি হয়ে গেছিল। হ্যাঁ, আমার একদম, আমি ওই মিটারটা দেখি নাই, মানে মোট কথা যেটা, যে ওনার ওই বুকিংয়ে মালামাল বেশি হচ্ছিল, এবং ওই যে কর্মকর্তা ছিল, বুকিংয়ের যে কর্মকর্তা ছিল, উনি সৌদি আরবে আর কি। তো উনি একেবারে দিতে রাজি হচ্ছিল না। উনি বলতেছিল নয় টাকা দিয়ে পরিশোধ করে সেই মালামালটা সামনে নিয়ে যেতে, নয়তো বা এটা এদিকেই ছেড়ে দিতে। মাল কমাতে হবে, নয় আপনার বাড়তি যে টাকা বা যে চার্জেস হয় সেই চার্জেস পূরণ করতে হবে। তো এরকমই, হ্যাঁ, সে তখন অনেকটা মন খারাপ ছিল হয়তো, বা দেখেন জমানো টাকা থেকে এতগুলো খরচ, কেনার পর তারপর আবার ধরেন এক্সট্রা টাকা দেওয়া। হ্যাঁ, 100 200 রিয়ালও যদি দিতে হয়, সেটা বাংলাদেশে 5 6 হাজার টাকা হবে। আসার সময় তো আর কেউ পকেটে করে এক্সট্রা টাকাও নিয়ে আসেন না, তাই না? তখন সেই মুহূর্তে আপনার, তার ব্যাগ থেকে সে তার ব্যাগটি খুলছিল, এবং খোলার পর একটা দুধের প্যাকেট মেবি ছিল, যেটা 2.5 কেজির মতো হবে। আমি এটা একটু দেখতেছিলাম মনোযোগ দিয়ে, কারণ তারপরে আমার বুকিং ছিল।
হ্যাঁ, এবং আমি আমার নিজের বুকিং নিয়েও টেনশনে ছিলাম। আমি যখন আমার রুম থেকে মাপ দিয়ে আনি, তখন আমার ওইদিকে মোটামুটি 1 কেজির মতো করে 2টি কার্টুনেই বেশি ছিল, 1 কেজি করে 2 কেজি। তো আমিও ভাবতেছিলাম যে আমাকেও না কিছু একটা খুলে বের করতে হয়। তো তখন আমি ওটা মনোযোগ দিয়ে দেখতেছিলাম। তো তখন উনি ব্যাগ থেকে ওনার একটা মেবি বাচ্চার জন্য বা যে কোনো একটা বাচ্চার জন্যই হবে, হয়তো বা ওনারই হতে পারে, হ্যাঁ, তো একটা 2.5 কেজির একটা দুধের প্যাকেট উনি সেটা বের করতেছিল। তা আসলে মালামালটা বের করে ফেলা বা এটা থেকে ছাড় পাওয়াটা বড় কথা নয়, যখন বের করতেছিল না আমি ওনার মানে একদম স্পষ্ট দেখতে পারতেছিলাম যে ওনার অনেকটা মন খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, এবং সম্পূর্ণ তার চেহারাতেই সেই ভাবটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। হ্যাঁ, তখন আমি আরো মনোযোগ দিয়ে ওনার ব্যাপারটা দেখতেছি। তখন মনে হয় 2.5 কেজি কমানোর পর যখন আবার রিপ্যাকিং করা হলো, তখন ওনারা সেটা অ্যাপ্রুভ করে নিছে। তো তারপর উনি তো সামনে চলে গেছে, আমি আমার নিজের বুকিংয়ে জমা দিছিলাম। আমি আমার বুকিং যেটা 1 কেজি করে বেশি দেখছিলাম, সেটা এদিকে বেল্টে মাপার পর 1 কেজি করে কম, মানে বরাবরই পাইছিলাম, ঠিক আছে। তারপর আমি ওনার ওনার ব্যাপারে বারবার ভাবতেছিলাম। তখন একটু সামনে যাই, তো দেখলাম আসলে উনি যতক্ষণ মানে বিমানে ওঠার একটু আগ পর্যন্ত আমি দেখেছিলাম, পরে আর দেখি নাই উনি কোন সিটটাতে বসছিল বাকি। হ্যাঁ, তখন মানে যতটুকুই দেখছিলাম অনেকটা মন খারাপ। তা আসলে নিজে বুঝতে পারছি যে আসলে দেখেন, একটা প্রবাসী বিদেশে থাকার পর তার কাছে সেই দুধের প্যাকেটটা তো তত বেশি দামি না বা অত না। একটা দুধের প্যাকেট আমি যতটুকু জানি, আমার যে দুধের মানে ওনার যেই মানে আমি নিজেও যখন গেছিলাম মার্কেটে, তখন এগুলো তো দেখা হয়, জানা কম বেশ আছে। তো এই দুধের প্যাকেটটা আমার জানা মতে বেশি জোর 70 রিয়াল থেকে 100-110 রিয়াল পর্যন্ত, এর মাঝামাঝি সবসময় প্রাইসটা থাকে। অফার এবং অফার ছাড়া হয় আর কি। তো এই টাকাটা বাংলাদেশের টাকা হিসাব করতে গেলে আপনার 3 থেকে 3.5 হাজার টাকা। তো তার কাছে না আসলে 3 থেকে 3.5 হাজার টাকা বড় মনে হচ্ছিল না। তার চেহারার যে দুঃখ, সেটা এই ভাষাটা প্রকাশ করতেছিল যে আসলে টাকাটা না, সে তার বাচ্চার জন্য হয়তো বা নিছিল, সে একটা একটা বেবির জন্য বা ঘরে খাওয়ার জন্য নিছিল। সে এই জিনিসটা রেখে যাইতে হলো, কষ্টটা তার এদিকে প্রকাশ পাচ্ছিল। তো সবাই পারেন না। তো আসলে হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ আমি নিজে একজন প্রবাসী। আমি যেমনই থাকি না কেন, আমি আসলে তার সেই তখনকার সিচুয়েশনটা থেকে আমি নিজেও আমি আসলে বলতে চাই যে প্রবাসী তোমাদের সকলকেই, হ্যাঁ, আমি নিজে একজন প্রবাসী, তবুও আমি বলতে চাই যে তোমরা সকল প্রবাসীদেরকে সেলুট। তোমরা এত এত কষ্ট করার পরে, হ্যাঁ, এত এত নিজের সারাক্ষণ অনেক মানুষ আমি এমনও দেখেছি যে সকাল ফজরের পর থেকে রাতের একদম শেষ রাত্র পর্যন্ত কাজ করার পরে বাসায় এসে খাওয়ার ইচ্ছাটা পর্যন্ত থাকে না, তখনও কাজ করতেছে। তারপরে ওই টাকা জমানো টাকা দিয়ে এগুলা আনা ছোটখাটো দেখেন। হ্যাঁ, সে না নিলেও পারতো, তার এটার জন্য মন খারাপ করতে হয় না। তবুও তার মন খারাপ হচ্ছিল যে না, কাছের একটা মানুষের জন্য, প্রিয় একটা মানুষের জন্য, নিজের একজন পরিবারের সদস্যের জন্য একটা জিনিস নিয়ে যাচ্ছিল, সেটা নিতে পারলো না। তো সেলুট তোমাদের সবাইকে, সেলুট। হ্যাঁ, তোমাদের সকলকে আমার মন থেকে, এবং আমারই একজন বলা যায় এগুলো, সকল প্রবাসীরা আমারও কলিগই বলা যায় যে হ্যাঁ, তা সবাই দেশের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনদের জন্য, মা বাবার জন্য কতটা কতটা না অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে প্রতিদিনই। প্রত্যেকটা সময় কতটা তাদের কথা মনে পড়ে, কতটা স্মৃতি জড়ানো, তবুও তাদের সেই স্মৃতিগুলা ধামাচাপা দিয়ে হলেও, কষ্টগুলা বুকে চাপ দিয়ে হলেও, ঠিক আছে, অক্লান্ত পরিশ্রম করেই চলছে, ঠিক আছে। তা আসলে ওই ঘটনাটা আমার সামনে ঘটছিল, তো আপনাদের সাথেও সেই ঘটনাটা শেয়ার করলাম। আর বাকি আমি দীর্ঘ 6 দিন যাবৎ বাংলাদেশে থাকা সত্ত্বেও আমি বের হতে পারছি না, শুধু ওয়েদারের কারণে। দেখেন, আমি হয়তো প্রথমে যখন ভিডিওটা স্টার্ট করছিলাম তখন থেকে এখনো মেঘাচ্ছন্ন আছে। হ্যাঁ, তারপরেও না একটু, আমি বিদেশ থাকি, সারাক্ষণ ব্যস্ততা থাকি। বাহিরে হয়তো বা অনেক মানুষই তো দেশ থেকে বাইরে ঘুরতে যায়, হ্যাঁ, বাইরে পরিবেশ দেখার জন্য, কিন্তু আসলে ওইগুলো না নিজের মন ছুঁয়ে না। নিজের দেশে গ্রামে এই যে সবুজ, আমি না এই সবুজ পরিবেশটাই না, আমার চারপাশে একদম সবুজে ঘেরা এই পরিবেশটি আমি কত দীর্ঘ মনে হয় 2 বছর 10 মাস 11 দিন যতদিনই প্রবাসী ছিলাম, সৌদি আরবে ছিলাম, ততদিন আমি এই পরিবেশটা দেখতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, আমাকে একটা এরকম পরিবেশ দেখার সৌভাগ্য দিচ্ছেন। হ্যাঁ, সেটার জন্য লাখো কোটি শুক্রিয়া। আপনারাও আমার আশেপাশে একটু ঘুরে দেখতে পারেন। তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের সবাইকেও ভালো এবং সুস্থ থাকা, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, সেই দোয়া কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি ভিডিওর সাথে আপনাদের সাথে আবারও দেখা হবে। সালামু আলাইকুম।